করার দায়িত্ব তোমার। যদি সব শেষ হয়ে যায়, ইসলামের প্রচার করার কোনো কেউ থাকবে না। মাবুদ, আমরা ময়দানে নেমেছি, তোমাদের বিজয় করার দায়িত্ব হলো তোমার। আল্লাহর নবী যখন এই দোয়া করছেন, আবু বকর হাতটাকে ধরে বলছেন, কাফফা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, যথেষ্ট হয়ে গেছে, আর কোনো দোয়া করার প্রয়োজন নেই। আমরা যদি বাঁচি তাহলে বিজয় হয়ে বাঁচব, আর যদি আমরা মরে যাই তাহলে আল্লাহর জান্নাতি মেহমান হব। হাতে কোনো অস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, এরপরেও বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করেছে, সন্তানের বিরুদ্ধে বাপ অস্ত্র ধারণ করেছে। এইরকম একটা মারাত্মক যুদ্ধে ঈমান এবং আমল বাঁচানোর জন্য তেনারা বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, হযরতে আবু বকরের ছেলের নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান তখন ইসলাম কবুল করেনি, বাপের বিরুদ্ধে আব্দুর রহমান অস্ত্র ধারণ করেছে বদরের যুদ্ধে। এবার বদরের যুদ্ধে আবু বকর আল্লাহর নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছে। এই অবস্থায় যুদ্ধ চলছে, চলতে চলতে হযরতে আবু বকরকে আব্দুর রহমান অনেকবার তরোয়ালের তলায় পেয়েছিল, মেরে দিলে দুখণ্ডিত হয়ে যেত, কিন্তু বাপ বলে মারতে পারেনি। এবার আব্দুর রহমান যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর সামনে, আবু বকরের সামনে আব্দুর রহমান বলছেন, ও আমার আব্বা, ওই বদরের যুদ্ধের ময়দানে আপনাকে বহুবার আমি আব্দুর রহমান তরোয়ালের তলায় পেয়েছিলাম, কিন্তু আমি যদি তরোয়াল ছেড়ে দিতাম, আঘাত করতাম, আপনি আর দুনিয়ার বুকে টিকতে পারতেন না, দুখণ্ডিত হয়ে যেতেন। কিন্তু আপনি বাপ আর আমি সন্তান হিসাবে আপনার উপরে তরোয়াল চালাতে পারিনি। ওই অবস্থায় হযরতে আবু বকর বলেছিলেন, আব্দুর রহমান তুমি শোনো, আমি যদি তোমাকে তরোয়ালের তলায় পেয়ে যেতাম, আমার তরোয়াল দিয়ে তোমাকে দুখণ্ডিত করে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিতাম, কারণ তখন তুমি আমার ছেলে বলে পরিচয় থাকতো না, তখন তুমি আল্লাহ এবং রসুলের দুশমন হিসাবে যুদ্ধ করতে গিয়েছিলে, আর আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলাম। অতএব আমি যদি পেয়ে যেতাম তোমাকে দুখণ্ডিত করে দিতাম। এই হলো ইসলামের ইতিহাস। এবার কি ঘটনা ঘটে গেল, 313 জন ওই দুর্বার গতিতে ঈমানের পাওয়ারে বলে বলিয়ান হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 70 জন বেঈমানদেরকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে 70 জনকে গ্রেফতার করে বিজয় পতাকা তুলেছিলেন ঈমানের পাওয়ারের বিনিময়ে। আজ বর্তমান সময়ে তাম পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান হওয়ার পরে, কোটি কোটি মুসলমান হওয়ার পরে, গোটা পৃথিবীতে 1.5 কোটি কেবলমাত্র ইহুদি জাতি বসবাস করে। ওই ইহুদিরা আজকে তাম পৃথিবীর মুসলমানদেরকে মারার জন্য নীল নকশা তৈরি করে। আজকে যদি আমরা সাহাবীদের মতো ঈমানের বলিয়ান হয়ে যেতাম, আমরা যদি ঈমান এবং আমলের ফিল্ডে যদি নেমে যেতাম, কোনো বেঈমানের বাচ্চা ছিল না মুসলমানদের জন্য। মুসলমানদের দিকে চোখ গরম করে কথা বলবে, আঙুল তুলে কথা বলবে। যদি চোখ গরম করে কথা বলতো, আঙুল উঠিয়ে কথা বলতো, তাহলে আমার আল্লাহ তাদের চোখকে উঠিয়ে নিতেন আর আঙুলকে নামিয়ে দিতেন। কিন্তু আজকে আমরা ঈমান এবং আমল থেকে দূরে চলে যাওয়ার কারণে তাদেরকে আমাদের উপরে বসিয়ে দিয়ে তারা আমাদেরকে দিন রাত মারছে, কাটছে, পিচ করছে।